গরমে ঘামে হাঁসফাঁস অবস্থা চারিদিক। মধ্যবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্র একই অবস্থা। কিন্তু তারই মধ্যে পশ্চিম বর্ধমানের অতি পরিচিত নাট্যগ্রাম তেপান্তর অনেকটা স্বস্তিদায়ক। চারিদিকে সবুজ বনানী ছায়া দিয়ে রয়েছে তেপান্তরকে। সেখানেই বসেছিল 3 দিনের পুতুল নাটকের কর্মশালা। মহানগর কলকাতার পুতুল নাটকের দল ডলস থিয়েটার এই প্রথম মহানগর থেকে অনেক দূরে বাংলার অন্যতম গুরুত্বপূর্ণ নাট্যক্ষেত্র তেপান্তর নাট্যগ্রামে আয়োজন করল 3 দিনের পুতুল নাটকের কর্মশালা। তিন দিনের এই কর্মশালায় প্রশিক্ষক রূপে উপস্থিত ছিলেন ডলস থিয়েটারের নির্দেশক সুদীপ গুপ্ত এবং শ্রীপর্ণা ভঞ্জ গুপ্ত। আয়োজনটির সহযোগিতায় ছিল তেপান্তর নাট্যগ্রাম ও ভাবনা থিয়েটার পত্রিকা। সাত, 8 ও 9 জুন 3 দিন ধরে চলল পুতুল তৈরি, পুতুলের সঙ্গে কথা বলা এবং পুতুল নাটক নির্মাণ। এই কর্মশালায় অংশগ্রহণ করলেন 21 জন শিক্ষার্থী। শিশু থেকে কিশোর, তরুণ, নানা বয়সের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা 3 দিন আনন্দে মেতে উঠে হাতে কলমে গ্রহণ করলেন পুতুল নাটকের শিক্ষা। কর্মশালার শেষ দিন প্রকৃতির মাঝে প্রদর্শিত হয় 3টি ছোট পুতুল নাটক। আমি বড় বড়ি দিতে দিতেই তোদের শোনাই। আমি মধু খেতে গিয়েছিলাম, তাও দেখতে পাইনি। কোথায় গেল তাহলে? সকাল থেকে দেখতে পাচ্ছি না ওকে। হ্যাঁ, এই তো ভারী। কর্মশালা শেষে ডলস থিয়েটারের পক্ষ থেকে তুলে দেওয়া হয় শংসাপত্র। তেপান্তর থেকে ভাবনা থিয়েটার প্রতিবেদন।